বাবার একমাত্র মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যায় তখন থেকেই শুরু হয়ে যায় সময়ের কাজ সময়ে করা, সুন্দর করে সব কাজগুলো গুছিয়ে করা। আর বাড়ির বউ যদি কাজ না পারে তাহলে তো নানান ধরনের কথা শুনতেই হবে। বউ কোনো কাজ পারে না, বাপের বাড়ি থেকে কোনো কিছু শিখে আসেনি, আরো কত কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতের মধ্যে পিঠা খেতে এসেছি শ্বশুর বাড়িতে। দুই জা আর শাশুড়ি মিলে আজকে সব ধরনের পিঠা বানাবো। প্রথমেই দুই জা চলে এসেছি চাল ভাগাতে। গ্রামের দিকে কিন্তু চাল ভাগানোর জন্য ঢেঁকি ব্যবহার করা হয়, আর আমাদের বাড়িতেই যেহেতু ঢেঁকি আছে তাই আমরা চলে আসছি চাল ভাগানোর জন্য ঢেঁকিতে। এখানে আমার ভাস্তি পাট দিবে বলে একদম পাগল হয়ে যাচ্ছিল, কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই মা আর মেয়ে মিলে পাড়াচ্ছিল। তারপরে আমিও গিয়েছিলাম। গ্রামের দিকে কিন্তু চাউলের গুঁড়া ঢেঁকিতেই করা হয়, তবে ঢেঁকিতে চাউলের গুঁড়া করলে পিঠা কিন্তু অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আমি যেহেতু বাড়ির মেজ বউ তাই বড় জাকে সাথে নিয়ে ভাপা পিঠা বানাতে বসে পড়েছি। আর বাকি সব পিঠাগুলো আমার শাশুড়ি বানাবে। আর আমি যেহেতু ভাপা পিঠা মোটামুটি বানাতে পারি তাই ভাবলাম যে আমি একটু বানাই, দেখি কেমন হয়। তো এখানে আমার শাশুড়ি হচ্ছে সবকিছু জোগাড় করে দিয়েছিল, আর আমার যা আমাকে বসে বসে বানিয়ে দিচ্ছিল, আর আমি চুলাতে পিঠাগুলো দিচ্ছিলাম। আর আজকে আমরা সব পিঠাগুলো বানাবো একদমই মাটির চুলায়। মাটির চুলার পিঠা খেতে কিন্তু আলাদা একটা মজা হয়, এজন্য গ্যাসের চুলা রেখে আমরা মাটির চুলায় এসে পড়েছি। এখানে সব বানাবো। আসলে এক একজন এক এক কাজ করলে কাজটা তাড়াতাড়িও হয়ে যায় আর করতেও বেশি সময় লাগে না। যেহেতু একসাথে অনেক ধরনের পিঠা বানানোর প্রস্তুতি, এজন্য সবাই সবকিছু করতেছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু পিঠা বানাতে বসে পড়েছি তাই বারবার মনে হচ্ছিল কেমন না কেমন হয়। তো দেখা যাক পিঠাগুলো কেমন হয়। চেষ্টা করতেছি যেন ভালো লাগে, সবাই খেয়ে যেন বলে অনেক মজা হয়েছে। শীতের মধ্যে যতবার বাড়িতে আসি ততবারই শাশুড়ি বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়ায়। তবে আমি যেহেতু বাড়ির বউ, আমারও তো কিছু দায়িত্ব আছে তাই না, তাই এবার একটু দায়িত্ব নিয়ে ভাপা পিঠা বানানোর কাজে বসে পড়েছি। যদিও ফুলফিল ওইরকম পারি না, তবুও চেষ্টা করি, দেখি কেমন হয়। আর মাটির চুলাতে পিঠা বানানোর অভিজ্ঞতা আমার একদমই কম, তাই প্রথমবারের মতো এবার মাটির চুলাতে আমি পিঠা বানাতে বসেছি। দেখা যাক কেমন হয়। মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে, আমিও ব্যতিক্রম কোনো কিছুই না। আর আমাকে এত বেশি কোনো কিছু শিখাতে হয় না, জাস্ট দেখলে আমি পেরে যাই। এখানে হচ্ছে প্রথম পিঠা বানিয়েই আমি আমার জামাইকে দিলাম টেস্ট করার জন্য। সে তো বলতেছে অনেক বেশি মজা হয়েছে। আর এই তো দেখেন গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা। কুয়াশা ঘেরা শীতে বাড়ির উঠোনে বসে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা হলে আর কি লাগে, তাই না? ওইদিকে আমাদের পিঠা বানানো শেষ। এখানে আমাদের পাশের বাসার চাচি চিতই পিঠা বানিয়ে দিচ্ছে আমাদেরকে। ওনার হাতের পিঠা অনেক বেশি ভালো হয়, এজন্য আমিও দেখতে আসলাম চাচি কিভাবে পিঠা বানায়। আর এই চাচি এত বেশি মজা করে, বেশ ভালোই লাগে। চাচি কি পিঠা বানান? আরে বাবা, দুধের পিঠা। দুধের পিঠা? চাচির হাতে জাদু আছে না চাচি? জাদু আমাদের কাছে একটু দিয়ে যান, যাতে বুড়া খেলা আমরাও খাইতে পারি। দেখো বসে বসে দেখো, এর ভেতর কোনো জাদু নাই, খালি চোখের দেখা। এই তো শ্বশুর বাড়িতে এসে আমার পিঠা খাওয়ার একটা ব্লগ ছিল। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার মতো কে কে এইসব পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।